হ্যালো এভরিওয়ান, সকলকে আবারও স্টাডি ইন মেন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা আবারও একটা বড় সরকারি দপ্তরে নিয়োগের ব্যাপারে এই ভিডিওতে তোমাদের আমরা জানিয়ে দেব। মনে রাখবে, গ্রুপ সি নন গ্যাজেটেড পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, আর সমস্ত ধাপের যেই সিলেকশন প্রসেস হবে সবগুলো তোমরা ত্রিপুরায় দিতে পারবে। ত্রিপুরায় তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে? আমরা পরপর 3 দিন এই রকম বড় 3টে নিয়োগের ব্যাপারে তোমাদের বলে আসছি। গতকালকে রাতেও একটা ভিডিও আপলোড করেছি, এটা হচ্ছে 3rd ভিডিও। মনে রাখবে, তোমরা অনেকেই কমেন্ট করছিলে লিঙ্ক কোথায়। মনে রাখবে, আমরা যেই চাকরি বলি সেগুলোর পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক সব কিছু আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। সো তোমাদের ডেসক্রিপশন বক্সটা অবশ্যই কিন্তু চেক করতে হবে। তার আগে তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নাও, কোন চাকরি, কি প্রমোশন হবে, স্যালারি কত হবে, কেনই বা তোমরা অ্যাপ্লাই করবে, সব কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। টোটাল 3588টা পোস্টে রেগুলার সরকারি চাকরির আরেকটা দুর্দান্ত বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, যেটাতে অ্যাপ্লাই করতে গেলে বা আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এটা আরেকটা বড় অপরচুনিটি ত্রিপুরার যারা তোমরা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য, ঠিক আছে? এখানে কনস্টেবল পদে নিয়োগ হওয়ার তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু চলে এসছে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই দুর্দান্ত চাকরির আপডেটগুলো তোমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, চাকরির পরীক্ষার নোটস, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু সব আপডেট কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে জুনিয়র মানে যেই স্টেনোগ্রাফার নিয়োগ, বা তোমরা বলতে পারো ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএচএসএলএম, টিএস স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা। যেই পরীক্ষাগুলোর ব্যাপারে বললাম এগুলো তো থাকবেই, প্লাস অন্যান্য যেই পরীক্ষাগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা হয়ে দিতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, তোমাদের সবার জন্য একটা দুর্দান্ত নোটিফিকেশন চলে এসছে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে, বিএসএফ এ ত্রিপুরার জন্য পার্টিকুলারলি পোস্ট আছে, এই রকম নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। একদম রেগুলার পদে কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, ফুল নোটিফিকেশন বেরিয়ে গেছে। এটা শর্ট নোটিশটা যখন আপলোড হয়েছিল অলরেডি আমরা কিন্তু 2-3 দিন আগে একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে এইরকম কিন্তু আসছে একটা মেগা রিক্রুটমেন্ট, সবাই তোমরা প্রস্তুতি নাও, ঠিক আছে? সো বিগ আপডেট অফ দ্য ডে হচ্ছে সেই ফুল নোটিফিকেশন কিন্তু আপলোড করা হয়ে গেছে। দেখে রাখো, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট নোটিস, দিস নোটিফিকেশন ইজ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডাইরেক্টরেট, রিক্রুটমেন্ট সেকশন, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান, পুরুষ ও মহিলা, ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দ্য ইয়ার 2024-25, ঠিক আছে?
এটা সবার জন্য একটা দুর্দান্ত সুযোগ অ্যাপ্লাই করার। এটার বর্তমানে অনলাইন আবেদন চলছে, ফুল নোটিফিকেশন আউট হয়ে গেছে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার অগাস্ট মাসে। সব কিছু আমরা তোমাদের বলছি, ঠিক আছে? দেখে রাখো, ত্রিপুরার ক্যান্ডিডেট তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য ফিজিক্যাল টেস্ট বা যাবতীয় যা যা মেডিকেল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন বা রিটেন এক্সাম সব কিছু যেই ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার বিএসএফ ত্রিপুরার যেই ওনাদের যে ক্যাম্পাস আছে শালবাগান আগরতলা ত্রিপুরাতে, সেখানে কিন্তু তোমাদের অনুষ্ঠিত হবে। সবার জন্য দুর্দান্ত সুযোগ। তোমাদের কাউর কিন্তু সিলেকশন প্রসেসের জন্য কিন্তু অন্তত বাইরে কিন্তু যেতে হবে না, ঠিক আছে? ত্রিপুরার জন্য শালবাগানের বিএসএফ ক্যাম্পে ওনারা কিন্তু অনুষ্ঠিত করবে এই নিয়োগ প্রক্রিয়ার যা যা প্রসেস আছে সেগুলো, ঠিক আছে? কাউর যাতে মিস না হয়। দেখে রাখো কি লিখেছে, পুরুষ ও মহিলা দুজনই আবেদন, দু ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবে ফর ভ্যাকেন্সিস। কতটা ভ্যাকেন্সি? 3588টা ভ্যাকেন্সি, যার মধ্যে পুরুষ ক্যান্ডিডেটের জন্য 3406টা পোস্ট, মহিলা ক্যান্ডিডেটের জন্য 182টা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। পোস্টটার নাম হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান, ঠিক আছে? বর্ডার সিকিউরিটি ফোর্স, রেগুলার কেন্দ্রীয় সরকারি চাকরি। যা যা একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সুযোগ সুবিধা পান, স্যালারি অ্যালাওয়েন্সেস যা যা পান সব কিছু কিন্তু তোমরা পাবে, ইনক্লুডিং মেডিকেল অ্যালাওয়েন্স, ইন্স্যুরেন্স সব কিছু কিন্তু তোমরা পাবে। মনে রাখবে, এটার জন্য বয়স হতে হবে 18 থেকে 25 বছর। আর এসটি, এসসি, ওবিসি বা পিএইচ বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিজদের জন্য আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর অল দিস ক্যাটাগরিজ অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, ঠিক আছে? এখানে যেমন তোমাদের স্যালারি থাকছে, তাছাড়া থাকছে রেশন অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ফ্রি অ্যাকোমোডেশন মানে থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা, ফ্রি লিভ পাস, যেগুলো বিএসএফ এমপ্লয়িজরা টাইম টু টাইম কিন্তু পায়, ঠিক আছে? কোনোভাবেই তোমাদের যাতে এই সুযোগটা মিস না হয়। স্পেসিফিক্যালি তোমরা যারা ত্রিপুরা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই কিন্তু তোমরা বিএসএফ এর এই রিক্রুটমেন্টটাতে কিন্তু অ্যাপ্লাই করো যদি তোমাদের সমস্ত ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, ঠিক আছে? দেখে রাখো, একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, ওনারা কিন্তু ডাইরেক্টলি বলে রেখেছেন, দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য স্টেটস উইল অনলি বি কনসিডার্ড ফর রিক্রুটমেন্ট এগেইনস্ট দ্য ভ্যাকেন্সিস অফ দেয়ার ডোমিসাইল স্টেটস অন প্রোডাকশন অফ ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট টু প্রুভ দেয়ার মানে domiciliary status issued by the competent revenue authorities so authorized by the concerned state। মানে কি বলেছে, তোমরা যদি ত্রিপুরার হয়ে আবেদন করতে চাও, তোমাদের ত্রিপুরার পিআরটিসি দেখাতে হবে। যদি তোমরা চাও যে তোমাদের ক্যান্ডিডেট যেটা মানে তোমরা যে অ্যাপ্লাই করবে, তোমাদের পোস্টটা ত্রিপুরার জন্য ওনারা কনসিডার করুক, ত্রিপুরার ভ্যাকেন্সির জন্য, তোমাদের অবশ্যই কিন্তু ত্রিপুরার যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আছে সেটা কিন্তু শো করতে হবে, তোমরা যদি ত্রিপুরার ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে? পুরুষ ও মহিলা মিলিয়ে 3588 পোস্ট, বেস্ট অপরচুনিটি ফর অল। তোমরা যারা স্পেসিফিক্যালি ডিফেন্স লাইনে যেতে ইচ্ছুক, বাকি ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নিচ্ছি গ্র্যাজুয়ালি এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে? দেখে রাখো কি কি পোস্ট আছে। কনস্টেবল সিটি মানে হচ্ছে কনস্টেবল কবলার, এটা হচ্ছে পুরুষদের ভ্যাকেন্সি, এটা হচ্ছে মহিলাদের ভ্যাকেন্সি, ঠিক আছে? পুরুষদের জন্য কবলার আছে 65টা পোস্ট, টেইলার আছে 18টা পোস্ট, কার্পেন্টার আছে 38টা পোস্ট, প্লাম্বার আছে 10টা পোস্ট, পেইন্টার আছে 5টা পোস্ট, ইলেকট্রিশিয়ান আছে 4টে পোস্ট, কনস্টেবল কুক পদে আছে 1462টা পোস্ট, হিউজ নাম্বার, যার মধ্যে ইউআর ক্যাটাগরি হচ্ছে 566, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 140টা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 400 পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 236টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 120টা পোস্ট। বারবার বলে দিই, এগুলো কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে পোস্ট, যার মধ্যে ত্রিপুরার জন্য ভালো সংখ্যার কিন্তু পোস্ট আছে। স্পেসিফিক্যালি ত্রিপুরার জন্য কতটা পোস্ট এটা ওনারা দেননি, কিন্তু আমরা আশা করছি 3588টা ভ্যাকেন্সির মধ্যে, ঠিক আছে, অ্যাটলিস্ট 50 থেকে 60টা ভ্যাকেন্সির ওপরেই কিন্তু ত্রিপুরার জন্য থাকবে। অবশ্যই কিন্তু তোমরা আবেদন করো। স্পেসিফিক্যালি কুক পোস্টে যারা তোমরা কোয়ালিফাইড, 1462টা রেগুলার পদে কুক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে বিএসএফ থেকে। তারপর হচ্ছে ওয়াটার ক্যারিয়ার 699টা পোস্ট, ওয়াশারম্যান 320টা পোস্ট, বারবার 115টা পোস্ট, সুইপার 652টা পোস্ট, ওয়েটার 13টা পোস্ট, পাম্প অপারেটর 1টা পোস্ট, কনস্টেবল আপ হোলস্টার 1টা পোস্ট, খোঁজি 3টে পোস্ট। টোটাল 3406টা পোস্ট আছে পুরুষ ক্যান্ডিডেটের জন্য, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 1325টা পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 316টা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 932টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 548টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 238টা পোস্ট, ঠিক আছে, সরি 283টা পোস্ট। সো একটা হিউজ ভ্যাকেন্সি পুরুষ ক্যান্ডিডেটের জন্য
পার্টিকুলারলি 3406টা ভ্যাকেন্সি। এবার আমরা দেখে নিই মহিলা ক্যান্ডিডেটের জন্য কম্পেয়ার টু মেল ভ্যাকেন্সিস, মহিলাদের জন্য ভ্যাকেন্সি কিন্তু কম, কিন্তু তাও কিন্তু আছে। কবলার 2টো পোস্ট, কার্পেন্টার 1টা পোস্ট, টেইলার 1টা পোস্ট, কুক 82টা পোস্ট, ওয়াটার ক্যারিয়ার 38টা পোস্ট, ওয়াশারম্যান 17টা পোস্ট, বারবার 6টা পোস্ট, সুইপার 35টা পোস্ট, টোটাল 182টা পোস্ট বেরিয়েছে মহিলাদের জন্য। পুরুষ আর মহিলা মিলিয়ে টোটাল পোস্ট হচ্ছে 3588, হিউজ ভ্যাকেন্সি। সবাই কিন্তু আবেদন করার, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারাই চাকরি খুঁজছে সবাই যাতে দুর্দান্ত চাকরির নোটিফিকেশনটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? আরও দেখে রাখো, ত্রিপুরার যারা তোমরা ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য, পুরুষদের জন্য হাইট, তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার 160, আর পুরুষদের জন্য চেস্ট বা বুকের মেজারমেন্ট লাগবে 75 থেকে 80 সেন্টিমিটার মধ্যে। মহিলাদের জন্য হাইট লাগবে, ত্রিপুরার মহিলা তোমরা যারা অ্যাপ্লাই করবে 150 সেন্টিমিটার। এটার সিলেকশন প্রসেস হবে, প্রথম হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর লিখিত পরীক্ষা, তারপর মেডিকেল, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। সবগুলো অনুষ্ঠিত হবে আগরতলাতে, সবগুলো সিলেকশন প্রসেস অনুষ্ঠিত হবে আগরতলাতে। তোমাদের সবার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, ঠিক আছে? পিএসটি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বলে দিলাম। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কি হবে, রেস দিতে হবে। তোমাদের পুরুষদের জন্য 5 কিলোমিটার দৌড় 24 মিনিটে কমপ্লিট করতে হবে। মহিলাদের জন্য 1.6 কিলোমিটার দৌড় তোমাদের 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। যারা তোমরা পিএসটি পিএটি কোয়ালিফাই করবে তোমাদের দিতে হবে লিখিত পরীক্ষা। এবার লিখিত পরীক্ষার সিলেবাস কি থাকবে দেখে রাখো। জিএ বা জেনারেল নলেজ, জিএ বা জিকে বলে, টোটাল 25টা কোশ্চেন 25 মার্ক, এলিমেন্টারি ম্যাথস 25টা কোশ্চেন 25 মার্ক, রিজনিং 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশ বা হিন্দির যে তোমাদের যারাই তোমরা যেটা অপ্ট করবে যেই ল্যাঙ্গুয়েজ সেটার 25টা কোশ্চেন 25 মার্ক। টোটাল 100 মার্কের পরীক্ষা 2 ঘন্টা বা 120 মিনিটে তোমাদের আনসার করতে হবে। পরীক্ষাটা হবে আগরতলাতে সেন্টার পড়বে। তোমরা যারা ত্রিপুরার বাকি বিভিন্ন জায়গা থেকে আছো তোমাদের কিন্তু আগরতলা এসে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। এবার জেনে রাখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে পোস্টগুলোতে আবেদন করতে। কনস্টেবল কার্পেন্টার, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল পেইন্টার, কনস্টেবল ইলেকট্রিশিয়ান, কনস্টেবল পাম্প অপারেটর, কনস্টেবল আপহোলস্টার, এগুলোর জন্য মাধ্যমিক পাস বা ম্যাট্রিকুলেশন পাস করা থাকতে হবে। তাছাড়া 2 বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড ফ্রম আইটিআই, বা তোমাদের যাদের 1 বছরের সার্টিফিকেট কোর্স করা আছে আইটিআই থেকে বা কোনো গভর্নমেন্ট এফিলিয়েটেড ভোকেশনাল ইনস্টিটিউট থেকে। তাছাড়া যাদের 1 বছরের যে ট্রেনিং কোর্স বা সার্টিফিকেট কোর্স প্লাস 1 ইয়ারের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ট্রেড তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস হচ্ছে বেসিক কোয়ালিফিকেশন শুধু এই পোস্টগুলোর জন্য। কনস্টেবল কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর আর আপহোলস্টার, ঠিক আছে? বাকিগুলোর জন্য আমরা দেখে নেই। কনস্টেবল কবলার, কনস্টেবল টেইলার, কনস্টেবল ওয়াশারম্যান, কনস্টেবল বারবার, কনস্টেবল সুইপার আর কনস্টেবল খোঁজি বা সাইসের জন্য তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। আর তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর কিচ্ছু লাগবে না। আর তোমাদের কি করতে হবে, স্কিল টেস্ট ওনারা নেবেন, স্কিল টেস্টে তোমাদের পাস করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে এগুলোতে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া কনস্টেবল কুক, কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার, কনস্টেবল ওয়েটারের জন্য তোমাদের কি লাগবে, মাধ্যমিক পাস হচ্ছে বেসিক কোয়ালিফিকেশন। তাছাড়া ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের দ্বারা লেভেল 1 কোর্স করা তোমাদের পাস করা থাকতে হবে। ফুড প্রোডাকশনে বা কিচেনের কোর্স করা তোমাদের থাকতে হবে ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা যে কোনো ইনস্টিটিউট যেগুলো এনএসডিসির যারা মানে রিকগনাইজ, ঠিক আছে? সবার জন্য দুর্দান্ত সুযোগ। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে বর্ডার সিকিউরিটি ফোর্সে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো সমবেতনে একটা রেগুলার চাকরি নিয়ে ত্রিপুরাতে চাকরি পাওয়ার অবশ্যই কিন্তু তোমরা আবেদন করো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে রাখো ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট দ্য সিলেকশন প্রসেস। কার্পেন্টারের জন্য কোনো ট্রেড টেস্ট নেই, প্লাম্বারের জন্য কোনো ট্রেড টেস্ট হবে না বা স্কিল টেস্ট হবে না, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, আপহোলস্টার এগুলোর জন্য কোনো ট্রেড টেস্ট হবে না। লিখিত পরীক্ষা কিন্তু দিতেই হবে। মেডিকেল টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেগুলো কিন্তু দিতেই হবে। আর কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, আপহোলস্টার পোস্টের জন্য তোমাদের কিন্তু 2 বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড ফ্রম আইটিআই বা 1 বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড ফ্রম এনি গভর্নমেন্ট এফিলিয়েটেড ভোকেশনাল ইনস্টিটিউট, এর সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তাছাড়া যেগুলোতে ট্রেড টেস্ট লাগবে না সেগুলো বলছি, বাকিগুলোতে কিন্তু তোমাদের স্কিল টেস্ট কিন্তু দিতে হবে। কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার এগুলোর জন্য কোনো স্কিল টেস্ট দিতে হবে না। তোমাদের এনএসকিউএফ এর লেভেল 1 কোর্স করা থাকতে হবে। ফুড প্রোডাকশন
ইলেকট্রিশিয়ানে বা কিচেনের সংক্রান্ত কোর্স করা থাকতে হবে ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা কোনো ইনস্টিটিউট থেকে যেগুলো এনএসডিসির দ্বারা সার্টিফাইড বা রেজিস্টার্ড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি পোস্টগুলোর জন্য কোনো ট্রেড টেস্ট লাগবে না, শুধু ফিজিক্যাল টেস্ট, রিটেন টেস্ট, মেডিকেল এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট, সবগুলো হবে আগরতলায়। ঠিক আছে, প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা করে মেরিট লিস্ট বেরোবে, প্রত্যেকটা স্টেট বা ইউনিয়ন টেরিটরির জন্য সবাই কিন্তু তোমরা আবেদন করো। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 23শে আগস্ট 2025। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 150 টাকা প্লাস 18% জিএসটি। আর এসটি এসসি পিএইচ ক্যাটাগরি বা মহিলাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, ফ্রিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ফ্রিতে তোমরা কিন্তু সিলেকশন প্রসেসে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, দুর্দান্ত সুযোগ, সবাই তোমরা অ্যাপ্লাই করো। এটার নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে তারপর আবেদন করে দাও। কারোর যাতে মিস না হয়, একদম রেগুলার কেন্দ্রীয় সরকারি চাকরি ত্রিপুরায় পোস্টিং। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে এই চাকরির আপডেটটা পেয়ে অ্যাকর্ডিংলি যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। ঠিক আছে, আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।